হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো 4th সেমিস্টারে, তাদের জন্য আজকের ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। মেজর পেপার 8-এর যে হিস্ট্রি রয়েছে তার আজকে সাজেশন 2026 নিয়ে আমি আলোচনা করব। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। অনলাইনে যারা ভাবছো আমার থেকে নোটস নেবে, সময় নষ্ট করো না, যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস, মেজর কোর্সের অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা, ভীষণ গুরুত্বপূর্ণ 6 নম্বরের পার্ট 2 ক্লাস আজকে। প্রথম প্রশ্ন, এক্সামিন দ্য ইম্পর্টেন্স অফ ওভারসিজ exploration and expansion in the 15th century. Then what were the basic causes of reformation? Next বলছে examine the significance of the commercial revolution, or দিয়ে বলতে পারে what was the significance of the commercial revolution. Next, write a short note on the slave trade in Europe. Next, write a short note on the Portugal voyages of exploration. Next, briefly outline the debate between the Maurice Dobb and Paul Sweezy on the transition to capitalism, মানে feudalism to capitalism বললেও সেমই হবে। এটা অলরেডি আমরা 12তে পড়ে নিয়েছি, সুতরাং এখানে না পড়লেও চলবে। Next, write a short note on the development of cartography in the 15th and 16th century. Next, briefly mention the impact of Renaissance on sculpture. Discuss the growth of the Atlantic economy. Next, write a brief note on the importance of African slaves. Next, what they will discuss the factors that lead to the beginning of the transatlantic African slave trade. Next, what is meant by the fief and vassalage. Next, write a significance of the Treaty of Westphalia. Next, describe the difference between Calvinism and Lutheranism. Analyze the chief features of the humanist movement. Next, examine the growth of absolute state in France. Next, why did the Reformation begin in Germany? Write an essay on the Reformation movement under the leadership of Martin Luther or John Calvin or Ulrich Zwingli. যে কোনো একটার ব্যাপারে আসতে পারে, মার্টিন লুথারও আসতে পারে, জন ক্যালভিনও আসতে পারে, উলরিক জুইংলির ব্যাপারেও আসতে পারে। Next, explain the factors that lead to the emergence of Russia as a significant European power. Next, briefly trace the rise of centralized state in England under the Tudors. তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম 6 মার্কসের। তো এখান থেকে 100% কমন তোমরা পাবে। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।